হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আমি আজকে আমার থার্ড ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটা ছোট্টর উপর বানাবো, জাস্ট একটা ইনফরমেশনের জন্য। আমি বলেছিলাম তোমাদের আমার ব্যালকনিতে প্রচুর গাছপালা আছে। দুদিন ধরে গিয়ে দেখছি আমার একটা স্থলপদ্ম গাছে লিলি বাগস লেগেছে। ঠিক আছে, আমি প্রচুর ভিডিও সমস্ত কিছু ইউটিউবে সার্চ করলাম। সার্চ করার পরে আমি একটা জিনিস দেখলাম, সবচেয়ে একটা ইজি ওয়ে হচ্ছে লিলি বাগস করার, ছাড়ানোর বা মারার। সেটা হচ্ছে এই যে লাল হিট। ঠিক আছে, যেটা আমরা ককরোচ মারার জন্য ইউজ করে থাকি। তো আজকে তোমাদের এটাই দেখাবো। তো আজকে চলো আমি নিজে একবার ট্রাই করব এই রেড হিট দিয়ে, দেখি লিলি বাক্সের কী করা যায়। আমি জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমার গাছটার কী অবস্থা। দেখো, গাছটার আরও লেগেছিলো লিলি বাক্স, বাট আমি ওটা তোমার ওই হালকা উষ্ণ গরম জল করে তার মধ্যে শ্যাম্পু দিয়ে ভালো করে স্প্রে করে দিয়েছি। কিন্তু দেখো এখনও আছে, শুধু হয় না। দেখো মাটিতেও একটা দুটো ছড়িয়ে পড়ে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। আর এর জন্য আরও একটা গাছ আমার আক্রান্ত হয়ে গেছে অলরেডি, একটা নীলি জবা, সেটাও দেখতে পেলে একটা লেগেছে। তো চলো, আজকে আমার কাছে সম্ভব নয় প্রতিদিন একটা একটা করে ওয়ে আউট বার করা বা একের পর এক কোনো রেমেডি ইউজ করা। তাই যেটা সবচেয়ে সহজ পদ্ধতি আমি সেটাই অবলম্বন করছি। তোমাদেরকে আমি দেখাই। দেখো, রেড স্প্রে। দেখতে পাচ্ছ, এটা দেওয়ার সাথে সাথেই মোটামুটি এবার আমি জানি না, বলতে পারবো না যে গাছটার কী ক্ষতি, কতটা কী হবে না হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো। দেখো, এটা করে একটা অলরেডি রেডি বাক, দেখতেই পাচ্ছ। দেখো, দেখাই যাচ্ছে। দেখো বন্ধুরা, এটা আমার একটা নীল জবা, এটাতেও আমার লিলি বাক্স লেগেছে। যেহেতু এটা পাশাপাশি থাকে, এটা আগাছা হয়েছে, যতই যাই হোক। এই দেখো, তোমরা দেখতেই পাবে এইখানে একটা জায়গায় লেগেছে। প্লাস এই পাতাগুলো আমি কেটে দেবো, একটু ভেঙে দেবো। কুড়ি এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গোড়ায় এই পাতাগুলো আমি আর রাখবো না। এটা দেখো, যেটা পোকা তেমন হয়েছে, এইটা কুড়ি। ঠিক আছে, এখানেও কিছু কুড়ির মতো দেখা যাচ্ছে। যাই হোক, ডগাটাকে কেটে দেবো। এখানেও দেখো, দেখতে পাচ্ছ কী অবস্থা। যাই হোক, এইটাতে আমি এখন কাজটা করি। এইটুকুনিতে আমি এখন সম্পূর্ণ দিয়ে দেবো। সম্পূর্ণ নয়, চেষ্টা করবো এটা হালকা করে হলো দিয়ে দিতে, কারণ কোথায় কী হয়ে আছে, কতটা কী হয়েছে আমি বুঝতে পারছি না। ডগাটাকে বাদ দিয়ে, গাছের মেন যে ডোক, সেগুলোকে বাদ দিয়ে আপাতত হালকা করে স্প্রেটা করে দিই। এটা যেহেতু কেমিক্যাল যুক্ত, তাই বেশি না ইউজ করাই ভালো আমার মনে হয়। এবার দেখা যাক, আজকের দিনটা এইভাবে থাকতে দিই। কালকের আমি পুরো ওয়াটার স্প্রে করে পুরো স্নান করিয়ে দেবো গাছগুলো। পিছনে ব্যাকগ্রাউন্ডের দিকে এ করো না, এটা আমার নিজের হাতে বানানো। ঠিক আছে, আমি এখনও স্টার্ট করে উঠতে পারিনি, মানে আমি টাইমের অভাবের জন্য হাতের কাজ প্রচুর জানি, কিন্তু করে ওঠার সময় হয় না। এটা নিয়ে আমি তোমাদের পরে একটা আলাদা করে ভিডিও দেবো। আপাতত লিলি বাক্সের জন্য এটা দেখলাম। যদি সত্যি কাজ হয়, উপকার পেয়ে থাকি, তাহলে সেই দাদাকেও থ্যাংক ইউ। এবং কীরকম আছে না আছে তোমাদেরকেও আপডেট করব। তোমরাও যাতে হাতে সময় খুব অল্প, তারা আমার মনে হয় তখন চটজলদি এটা ইউজ করতে পারবে। কিন্তু ওয়েট করো, আগে আমি দুদিন বাদে তোমাদের আপডেট দেবো। ভিডিওটা অবশ্যই আমি আপলোড করবো। ওকে, ঠিক আছে, চলো দুদিন একটু ওয়েট করে যাই।
গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি দুদিন আগে লিলি বাগ সারানোর জন্য একটা সহজ উপায় ট্রাই করেছিলাম, যেটা ভিডিওর প্রথমে তোমরা দেখবে। সেটা হচ্ছে লাল হিট। আমি লাল হিট ইউজ করেছিলাম আমার দুটো গাছের জন্য। সেটা একটা হচ্ছে স্থলপদ্ম, একটা হচ্ছে নীল জবা। ঠিক আছে, তা আজকে তোমাদেরকে দেখাবো। আজকে নিয়ে 3 দিন হয়ে গেল, 3 দিন না, সরি 4 দিন হয়ে গেল। গাছটার কী অবস্থা আছে বা কী কন্ডিশনে আছে। কারণ আমি হয়তো এমন কিছু ফেমাস নয়, কিন্তু আমার ভিডিও দেখে যদি দুটো লোকও যদি সেটা ট্রাই করে, যেন ঠিকঠাক ট্রাই করে। আমি চাই না আমার কোনো ভুল ইনফরমেশানের জন্য তাদের কোনো রকম কোনো কিছু ক্ষতি হোক, এইটুকু আমি সবসময় চেষ্টা করব। ওই জন্য আগে নিজে সমস্ত কিছু অ্যাপ্লাই করব এবং তারপরেই আমি ভিডিও করব। যে জন্য আমি সেই দিনকে আমি ভিডিওটা আপলোড করিনি, আমি 2-3 দিন ওয়েট করার পর আমি ভিডিওটা আজকের আপলোড করছি। তো চলো চলে যাওয়া যাক আমার ব্যালকনিতে, দেখি গাছগুলোর কী অবস্থা আছে। চলে এসেছি আমার ব্যালকনি বাগানে। লোকে ছাদ বাগান থাকে, আমার ব্যালকনি বাগান। যাই হোক, এই হচ্ছে সেই স্থলপদ্ম গাছ, যার ওপর প্রচুর পরিমাণে লিলি বাগস লেগেছিল। দেখো, এখন কিন্তু সিঙ্গেল একটা কোনো লিলি বাগস নেই, প্লাস প্রচুর গাছের হোঁক বেরিয়েছে। আর গাছ আমার পুরো সুস্থ সবল আছে, এই একটা আর এই একটা। সিঙ্গেল কোনো রকম কোনো ক্ষতি হয়নি। দেখতে পাচ্ছ নতুন হয়েছে, এটা ফুলও হয়েছে। ঠিক আছে, কোনো রকম কোনো সিঙ্গেল কোনো একটা ক্ষতি আমার হয়নি গাছ দুটোর। ঠিক আছে, এই হচ্ছে আমার 4 দিন পরে লাল হিট দেওয়া গাছের আপডেট। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমি যে গাছ দুটোকে ইউজ করেছিলাম লাল হিট, সেগুলো এখনের পরিস্থিতি কেমন আছে তোমরা নিজেরাও দেখে বুঝতে পেরেছো। ওই গাছটাকে আমাকে নীল জবা বলেই বিক্রি করা হয়েছিল, আমিও তাই জানি। যদি তোমরা ওই গাছের অন্য কোনো নাম জেনে থাকো, অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। ঠিক আছে, আর আমি চেষ্টা করব আমার কাছে যতটুকু ইনফরমেশান আসে বা আমি যতটুকু পারবো ভিডিও করে আপলোড করা। যেহেতু আমি জব করি, ভিডিও করা এবং সেটাকে মানে এডিট করে আমাকে করা একটু টাফ হয়ে যায়, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি এগুলো করি। ঠিক আছে, দেখা যাক কতটা সাকসেস হতে পারি। তোমরা যারা আমার ভিডিও পছন্দ করছো বা দেখছো, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখন যেটুকুনি পারি যেটুকু আপলোড করি তোমাদের কাছে যাতে চলে যেতে পারে এবং আমরা নতুন করে বন্ধুত্ব শুরু করতে পারি। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা, ভালো থেকো সবাই।